ইরান ও ইসরায়েলের যুদ্ধের মধ্যেই সাম্প্রতিক সময়ে সবথেকে বড় ধামাকাটা দিল আফগানিস্তানের তালিবান সেনা। তারা কালকে একটি ভিডিও প্রকাশ করে সরাসরি দাবি করেছে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটি নূর খান এয়ারবেসকে তারা অ্যাটাক করেছে এবং নূর খান এয়ারবেস কার্যত ধ্বংস হয়ে গেছে। এই নূর খান এয়ারবেস কিন্তু অপারেশন সিন্দুর পর্বে ভারতও কার্যত ব্রহ্মোস মিসাইল প্রয়োগ করে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল। আর কালকে আফগানিস্তান তালিবানের পক্ষ থেকে সরাসরি দাবি করা হচ্ছে সেই নূর খান এয়ারবেসেই পাল্টা হানা কিন্তু আফগানিস্তানের তালিবান সরকার করেছে এবং যার ফলে পাকিস্তানের সেনাবাহিনী কার্যত বিপর্যস্ত। শুধু তাই নয়, তারা একটি টুইটও করেছে, সেখানে তারা বলেছে যে তারা নূর খান এয়ারবেসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। টুইট এক্স্যাক্টলি আফগানিস্তানের প্রতিরক্ষা দপ্তর এবং তাদের মন্ত্রীরা কি বলেছে একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলেই বুঝবেন আসিম মুনির এক্স্যাক্টলি ঠিক কোথায় ধাক্কাটি খেয়েছেন। কালকে তারা টুইটে লিখেছেন যে টুডে দ্য এয়ারফোর্স অফ মিনিস্ট্রি অফ ন্যাশনাল ডিফেন্স কন্ডাক্টেড প্রেসিয়াস অ্যান্ড কোঅর্ডিনেট এরিয়াল অপারেশন এগেনস্ট key military installation in Pakistan, targeting the Noor Khan Airbase in Rawalpindi, the 12th Division headquarter in Quetta, the Khajau camp in the Mohammad Agency of Khyber Pakhtunkhwa। এবং পরিষ্কারভাবে তারা বলেছেন যে নূর খান এয়ারবেসকে তারা টার্গেট করেছে। শুধু তাই নয়, আফগানিস্তানের এই ডিফেন্স মিনিস্ট্রি পরিষ্কার দাবি করেছেন যে বেসড অন প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট the strike successfully caused significant damage to the intended targets. This operation were carried out in response to the recent aerial incursion by the Pakistan military, which struck Kabul, Bagram and several other regions. অর্থাৎ যেভাবে পাকিস্তান আফগানিস্তানের এরিয়াল স্ট্রাইক করেছিল, নিরীহ নারী এবং শিশুদেরকে হত্যা করেছিল, তার প্রতিবাদে এই ধরনের পাল্টা আক্রমণ আফগানিস্তানের সরকার করেছে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো 12th ব্রিগেড হেডকোয়ার্টার, শুধু তাই নয়, ইম্পর্টেন্ট বেস নূর খানকেও তারা কার্যত ধ্বংস করে দিয়েছে, যা আসিম মুনিরের জন্য অত্যন্ত অত্যন্ত শকিং একটি নিউজ। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেটউলফ। মার্কেটউলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেটউলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায়, তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। দেখুন, ট্রেন্ডটি প্রফিট অনুযায়ী চলছিল। এবার আমি স্টপ ট্রেন্ডে ক্লিক করলাম এবং খুব অল্প সময়ের মধ্যে 2065 টাকার প্রফিট এখানে কিন্তু বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেটউলফ অ্যাপ কিন্তু আপনাদেরকে ফ্রিতে ট্রেড রেকমেন্ডেশনও করে। এখানে দেখুন, ফেব্রুয়ারি মাসের প্রথম 3 সপ্তাহে 39,363 টাকা, একদিনে 15,239 টাকা এবং সমগ্র 2025-এ 5,03,940 টাকার প্রফিট বুক হয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো মার্কেটউলফ অ্যাপ আপনাদের প্রফিটের উপর কোনো কমিশন কিন্তু নেয় না। আপনারা এই অ্যাপ ব্যবহার করতে পারেন 99 টাকা, তাও আবার লাইফ টাইমের জন্য। এবং এই অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। 20 লাখের বেশি মানুষ এই অ্যাপকে কিন্তু ব্যবহার করেন। তাহলে আর দেরি কেন? আমার ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করুন এবং ফিনান্সিয়াল জার্নি শুরু করুন। এবার এই নূর খান এয়ারবেস কেন গুরুত্বপূর্ণ? দেখুন, প্রথমত কালকে আফগানিস্তানের পক্ষ থেকে ড্রোন অ্যাটাক এবং মিসাইল অ্যাটাক করা হয়। এই নূর খান এয়ারবেস পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিলিটারি ইনস্টলেশন। এটিকে বলা হয় অপারেশনাল হাব পাকিস্তান এয়ারফোর্সের।
দ্বিতীয়ত, এখানেই কিন্তু পাকিস্তানের যে মিলিটারি হেডকোয়ার্টার তার একটি শাখা অবস্থিত, এবং ভারতও কিন্তু এর জন্য নূর খান এয়ারবেসকে টার্গেট করেছিল। এই নূর খান এয়ারবেসেও কিন্তু চাইনিজ HQ-9B যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমের মেকানিজম আছে। অর্থাৎ আফগানিস্তানের তালিবানের এই দাবি যদি সত্যি হয়, তাহলে এক্ষেত্রেও ভারতের অপারেশন সিন্দুরের পর, ইরান ইসরায়েলের যুদ্ধের পর ফের একবার নূর খান এয়ারবেসেও চাইনিজ মেড ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস হলো। পাশাপাশি এই নূর খান এয়ারবেস হলো পাকিস্তানের কমান্ড এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচার। শুধু তাই নয়, এই নূর খান এয়ারবেসকে পাকিস্তান সরকার ডুয়েল সিভিল মিলিটারি রোল হিসাবে ব্যবহার করে। অর্থাৎ ভিআইপিরা যখন দেশ বিদেশে ট্রাভেল করে, তখন কিন্তু এই নূর খান এয়ারবেসের ঘাঁটিটাকেই কিন্তু কাজে লাগানো হয়। ফলে তারা এমন একটি জায়গাকে টার্গেট করেছে, যে জায়গা পাকিস্তান সেনাবাহিনীর অহংকারের জায়গা। তারা শুধুমাত্র নূর খান এয়ারবেসকে ধ্বংস করেছে তা নয়, পাকিস্তান মিলিটারি যে দম্ভ, যে ফেক একটা ইমেজ, যে অহংকার, যে আত্মগরিমা, সেইগুলোর উপর কিন্তু জোরালো আঘাত আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র সরাসরি করে ফেলেছে। এবং পাশাপাশি কালকে 12th ব্রিগেড হেডকোয়ার্টার, যেটা কোয়েতাতে অবস্থিত, সেখানেও তারা আক্রমণ করেছে, এবং খাউজাও ক্যাম্প, সেখানেও কিন্তু তারা আক্রমণ করেছে। তারা তথ্য যে প্রকাশ করেছে, সেখানে বলেছে এখনো অবধি সরকারি হিসাবে 32 জন পাকিস্তান সেনা সদস্য সম্পূর্ণ খতম হয়ে গেছে, 10 জন হেভিলি ইনজোর্ড, এবং তারা এটাও দাবি করেছে বিভিন্ন ক্ষেত্রে ড্রোন অ্যাটাকের ফলে তাদের আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এর পাশাপাশি তারা পাকিস্তানের এক সেনাকে আটক করে রেখেছে। তারা বলেছে পাকিস্তানের এক ফাইটার জেট, যেটা আমেরিকার বিমান F-16, সেই ফাইটার জেটকে তারা সম্পূর্ণভাবে খতম করেছেন, এবং সেই ফাইটার জেটের যে চালক, সেই পাইলটকে কিন্তু তারা অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, এবং সেই পাইলটের ছবিও তারা প্রকাশ্যে এসছে। এবং এর ফলে পাকিস্তানের মিলিটারির যে আসল চেহারা, যেই ক্যাপাবিলিটি, কর্মদক্ষতা, ক্ষমতা, তা যে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে তাদের দেশের সেনা সদস্যকে আটক করেছে আফগানিস্তানের মতো ছোট্ট একটি রাষ্ট্র, যারা মিলিটারি ক্ষমতায় পাকিস্তানের থেকে অনেকটা পিছিয়ে। আমার মনে হয় ঠিক এটুকু কথাই পাকিস্তানের আসিম মুনিরের এই সেনাবাহিনীকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন, কালকে পাকিস্তান কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়েও রীতিমতো কম্পিত। করাচির যে মার্কিন দূতাবাস, সেই দূতাবাসে কিন্তু পাকিস্তানের মুসলিম ধর্মাবলম্বী মানুষরা বিক্ষোভ দেখান, এবং পাকিস্তানের পুলিশ এবং সেনা যখন এই বিক্ষোভ সামলাতে যান, তখন দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়, ঝুটঝামেলা শুরু হয়। এবং তথ্য বলছে এখনো অবধি সেই পুরো ঝঞ্ঝাটে নিহত হয়েছে 12 জন, এবং আহত হয়েছে 120 জনের বেশি। অর্থাৎ পাকিস্তানে আপনি যেদিকেই তাকাবেন, সেদিকেই হাহাকার। একদিকে নূর খান এয়ারবেস, যা পাকিস্তান মিলিটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, সেটা যেমন গেছে, অন্যদিকে টিটিপি একের পর এক আত্মঘাতী অপারেশন করছে। বালুচিস্তান লিবারেশন আর্মি ইতিমধ্যেই পাকিস্তান সেনাবাহিনীকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, এবং এখন করাচিতে মার্কিন দূতাবাস, সেই দূতাবাসকে রক্ষা করার জন্য পাকিস্তান সেনাবাহিনী কার্যত হিমশিম খাচ্ছে। ফলে সব মিলিয়ে আসিম মুনিরের অবস্থা অত্যন্ত শোচনীয়। অনেক আপডেট এই বিষয়ে পাকিস্তান থেকে আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। তো শেষ করার আগে মনে রাখবেন, মার্কেটুলস অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপকে আপনারা ব্যবহার করতে পারেন। 2 মিলিয়ন মানুষ এই অ্যাপকে ব্যবহার করেন, তাহলে আর দেরি কেন? আমার ভিডিওর পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়েছি, এবং ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক আছে। ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।